দীর্ঘ ২৪ বছর গবেষণা শেষে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক উদ্ভাবন করেছেন জৈব ছত্রাকনাশক। এটি ব্যবহারে একদিকে কমবে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার, অন্যদিকে ফলন হবে ৫০ থেকে ৮০ ভাগ বেশি। কৃষি বিভাগ বলছে, ফসল উৎপাদনে জৈব পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। ময়মনসিংহ থেকে রিপন গোয়ালাভির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফসল উৎপাদনে বাড়ছে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার। বিষাক্ত এসব বালাইনাশক ক্ষতি করছে মানব স্বাস্থ্য, মাটি, পানি ও পরিবেশের। এই সমস্যার সমাধানে দেশে প্রথম নিজস্ব প্রযুক্তি ও অণুজীব দিয়ে পরিবেশ বান্ধব ছত্রাকনাশক উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। গবেষক দলের প্রধান জানান, ট্রাইকোডার্মা অ্যাসপারেলাম নামক ছত্রাক ব্যবহার করে পিজি ট্রাইকোডার্মা নামে এই ছত্রাকনাশকটি উদ্ভাবন করা হয়েছে। এটি একসাথে ছত্রাকনাশক এবং জৈব সার হিসেবে কাজ করবে। এতে থাকা এনজাইম, উদ্বায়ী যৌগ ও সেকেন্ডারি মেটাবোলাইটিস বিভিন্ন জৈব উপাদানগুলো উদ্ভিদ রোগ প্রতিরোধ, পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করবে। কৃষক পর্যায়ে এটি দেয়া গেলে কমবে উৎপাদন খরচ। এটা খুব অদ্ভুত ধরনের কিছু মেকানিজম আছে। এটা যদি মাটিতে আমরা প্রয়োগ করি বা গাছে প্রয়োগ করি, তাহলে এটা উদ্ভিদের জন্য ক্ষতিকর যে ছত্রাক এর বিরুদ্ধে কাজ করে, এবং ফলে এটা আসলে এক ধরনের খুব ভালো একটা ছত্রাকনাশক হিসেবে আমরা এটাকে পেতে পারি। আর দ্বিতীয় যেটা, এটা যদি মাটিতে প্রয়োগ করি বা গাছেও প্রয়োগ করি, তাহলে এটা দ্বিতীয় ফাংশন, এটা সার হিসাবে এটা উদ্ভিদকে সাহায্য করে। এই জন্য কোনো ক্রপের ক্ষেত্রে আমরা ৫০ থেকে ১০০% পর্যন্ত ফলন বৃদ্ধি পেয়েছি। তবে খুব সাধারণভাবে ভেজিটেবল, টমেটো, পটেটো বা অন্যান্য যে ভেজিটেবল আছে, এদের ক্ষেত্রে আমরা ২৫ থেকে ৩০% পর্যন্ত ফলন বৃদ্ধি পেয়েছি। তো যেহেতু খুব বেশি ছত্রাকনাশক ব্যবহার হয়, তো আমরা যদি এই ধরনের ট্রাইকোডার্মা ব্যবহার করতে পারি ছত্রাকনাশক হিসাবে, তাহলে মোটামুটি দেখা যায় যে আমরা ব্যবহারের ফলে অর্ধেক পরিমাণ আমরা কেমিক্যাল ছত্রাকনাশক বা রাসায়নিক ছত্রাকনাশককে আমরা কমাইতে পারবো। ২০০১ সালে শুরু হওয়া এই গবেষণায় সহযোগিতা ছিল অন্যান্য গবেষকরা। গবেষণায় এমন সফলতায় আগামীতে নতুন কিছু উদ্ভাবনের প্রেরণা দেবে বলে জানান শিক্ষার্থীরা। তার জাপান থেকে কিন্তু অনেক হায়ার স্টাডিজ করে আসছেন ওনার, এবং সেই হায়ার স্টাডিজের যে জ্ঞানটুকু সেগুলোর মাধ্যমেই কিন্তু আসলে আমরা আজকে বাংলাদেশে এই ধরনের পিজি ট্রাইকোডার্মার মতো এরকম ইন্টারন্যাশনাল মানের যে প্রোডাক্ট ফার্মারদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। এছাড়া হচ্ছে ডিপার্টমেন্ট থেকে, আমাদের ডিপার্টমেন্টের যত শিক্ষক আছেন, যারা আছেন এখানে, সবাই বিদেশ থেকে পড়াশোনা করে এসেছেন এবং হচ্ছে উন্নত মানের রিসার্চ করে আসছেন, এবং স্যারের সাথে সবাই কিন্তু খুব সহযোগিতাপূর্ণভাবে রিসার্চ বিষয়গুলো ডিল করতেছেন, এবং খুব কোলাবরেট ওয়েতে স্যারের সাথে প্রত্যেকেই কাজ করতেছে। এছাড়া এই পিজি ট্রাইকোডার্মার উপরে আমি মনে করি যে স্যার অলরেডি বেশ কয়েকজন মাস্টার্সের স্টুডেন্টকে ডিগ্রি দিয়েছেন এবং পিএইচডি স্টুডেন্টকে ডিগ্রি দিয়েছেন। তো ডিপার্টমেন্ট থেকে আমরা সবসময় তো এটা আমাদের জন্য তো গর্বের বিষয়। আমরা সবসময় চেষ্টা করি যে স্যার যদি আমাদের কাছে আরও সাহায্য চান, আমরা আরও সাহায্য করব। প্রথমে এটার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো আমরা দেখেছি, এটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যেহেতু আমরা এই স্ট্রেনগুলো কালেক্টেড করা হয়েছে এবং ল্যাবে এটা ফর্মুলেট করা হয়েছে, এটা খুবই সফিস্টিকেটেড একটা কাজ। এই বারবার কন্টামিনেশন হয়ে যায়, তারপরে বিভিন্ন আপনার ইনস্ট্রুমেন্ট দরকার হয়, যেটা একটু এদিক সেদিক হলেই ওটা আবার নতুন করে করতে হয় আর কি। সেজন্য এই জিনিসগুলা আমরা অতিক্রম করেই আমরা ফাইনালি এই পিজি ট্রাইকোডার্মাটা উৎপাদন করতে পেরেছি। কৃষি বিভাগ বলছে, ফসল উৎপাদনে রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে কৃষকদেরকে জৈব পদ্ধতিতে চাষাবাদে পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা কৃষকদেরকে বিভিন্ন রাসায়নিক সারের পরিবর্তে আমাদের জৈব সার ব্যবহারের জন্য পরামর্শ দিয়ে থাকতেছি, যেমন গোবর, কম্পোস্ট, ছাই, খৈল, কৃষি বর্জ্য। এছাড়া আমাদের রান্নাঘরের যে কিচেন কম্পোস্ট, এটাও আমরা ব্যবহার করার জন্য কৃষকদের পরামর্শ দিয়ে থাকি। এছাড়া আমাদের ক্রপ রোটেশন যেটাকে বলে, আমরা এক ফসল প্রত্যেকবার একই জমিতে না করে আমরা চেঞ্জ করার জন্য পরামর্শ দিই। যেমন একটা ফসল যখন করবে, তার পরবর্তী বছরে যেন সে অন্য ফসল করে, তাহলে দেখা যায় যে আমাদের সেই মাটির স্বাস্থ্য যেমন ভালো থাকে,
এবং রোগ পোকামাকড়ও খুবই কম আক্রমণ করে। গবেষণা বরাদ্দ পেলে ভবিষ্যতে বায়ো ইনসেকটিসাইড এবং বহুমুখী কার্যক্ষমতা সম্পন্ন জৈব বালাইনাশক তৈরির কথা জানান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের গবেষকরা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।